মহাখালী অটোমোবাইল ওয়ার্কশপ প্রোডাকশন দেখুন সবাই। আর একজন গাঁজাখোর আছে, বকবক করতে থাকে, ওর মেশিনের প্রোডাকশনগুলো দেখতে থাকবে। তো গাঁজাখোর গাঁজা না খেয়ে বকবক করতে পারে না। সঞ্জীব কর্মকার গাঁজাখোর, ওর মেশিনে নাকি 1 নম্বর মাল করে, 1 নম্বর মাল করে। যদি 1 নম্বর মাল করে তাহলে 2-1 পাক কাস্টমারকে দেখিয়ে ছেড়ে দিচ্ছে কেন? যেখানে ওর প্রোডাকশন দেখানো হচ্ছে, 2-1 পাক কাজ করে দেখানো হচ্ছে, কেন এরকম হেভি প্রোডাকশন কেন দিচ্ছে না? গাঁজাখোর অত সোজা? হ্যাঁ, মুখ বাতেলা দিয়ে তো কম মানুষকে ঢোকাচ্ছি। দেখ, তোর চোখ থাকলে দেখে নে, টপ কোয়ালিটি কেন বলি আমি। কতগুলো মাতাল কারিগর রেখে দিয়েছিস তোর ওইখানে, গ্রিল ঢালাই করতো তারা এইসব মেশিনের কাজ কি বোঝে রে? সব রাত্রেবেলায় বাংলা ভোট। আইস দেখ, প্রোডাকশন দেখে নে। বললাম তো তোর ওয়েস্ট বেঙ্গল কি ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষ বলতে কি, তো বাইরে কোনো মেশিন যাবে না। আর যাবে কি, তুই তো আগের থেকে টাকা নিয়ে 1 জায়গার টাকা মেরে দিস। এমন চিটিংবাজের চিটিংবাজ। নয়ডা, গোরখপুর, এই তো 2-4 লাখ টাকা ঝেড়ে খাইছি। এরকম রোজ দিন প্রোডাকশন হয় এখানে। তোর মেশিন থাকতে আমার হাতের কারিগর রাখা ছিল কেন? তোর মেশিনের জন্য আমার দোকান, কাস্টমার সব ছাড়িয়ে গেছিল। আর এই মেশিন আসার থেকে দেখ, এই মেশিন আমার বাড়িতে 6 মাস ঢোকেনি, তার মধ্যে আরেকটা মেশিন ঢুকে যাচ্ছে 2 দিনের মধ্যে। বস্তির মাল শুধু মুখে বকবক করে গাঁজা খেয়ে। তো যারা বকে তাহলে শুকনোই নেশা করে, শুকনো নেশা। এখন দেখে নে একটাও হাতের বাটি আছে কিনা। তোর তো আবার চোখ নেই। দেখি যেখানে নতুন আবিষ্কার হবে এই সব জায়গায় সব নতুন আবিষ্কার হবে। দেখ হাতের বাটি আছে কিনা। তোর নবদ্বীপের বলদ ওই 2 পাক কাজ করে দেখাবে। মেসোদায় 2 পাক করে দেখাবে। তো 2 পাক করে যদি দেখায় তাহলে মেশিন কিনেছে কিসের জন্য? টাকা দিয়ে ওদেরকে টাকা দিয়ে 2 পাক করিয়ে সে তোর মেশিন সাকসেস বলিয়ে নিচ্ছে। চিটিংবাজ, গাঁজাখোর। তোর বাড়িতে আয়কর দপ্তর যাবে, তোর বাড়িতে আয়কর দপ্তর। কোনো ট্যাক্স দিস না, অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্টে টাকা নিতেও ভয় পায়। কোথায় ড্রাইভার, কোথায় অন্য লোকের সাইবার ক্যাফে নিয়ে টাকা নেয়। আর আমরা ওই সব না, আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢোকে। তোর মতন চিটিংবাজ না তো আমরা, গভর্নমেন্টকে ট্যাক্স দিই, সব কিছু কাগজ আমি তোরে দেখিয়ে দেবো। আর তোর দেখাবো কি? চিটিংবাজ তো দেখালে কোনো লাভ নেই। গাঁজাখোর তো ভুলে যাবি তুই। তুই জানিস মানুষকে কীভাবে ঠকাতে হয়, সেটাই জানিস। সঞ্জীব কর্মকার 1 নম্বর চিটিংবাজ।